এখন বিষয়টা হচ্ছে এখনো সময়টা শেষ হয়, আমি তোমাকে বলতে আসছি, আমি তোমাকে বুঝাতে আসছি সময়টা এখনো শেষ হয় না, এখনো 2-2.5 মাসের মতো হাতে সময় আছে। আমাদের সময় আমরা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি 2-2.5 মাস সময়। দ্যাট মিনস এটা এখনো সময় আছে যে তুমি চান্স পাইবা। জাস্ট একটা রিকোয়েস্ট, শুরু করো। তুমি তখন শুরুই করছো না পড়ালেখা, তুমি বইটা খুললো, একটু উল্টা পাল্টা দেখে দাও, পড়া হয়ে গেছে তোমার। ধরো 2 ঘন্টা তোমার পড়ার টাইম, কয় ঘন্টা? 2 ঘন্টা। এর মধ্যে 1 ঘন্টা তো তোমার ফোন নিতে হাতে। আচ্ছা, এটা রাখলাম, রাইখা সেরা আধা ঘন্টা একটু উল্টাইলাম, দেখলাম, মনে করলাম, স্মৃতিতে রোমন্থন করলাম যে ভাইয়া কি কি ছিল, মজার কথা কোনটা ছিল, আচ্ছা এটা ছিল, ভাই হাসির একটু মিষ্টি ছিল, আচ্ছা ভাই আমার দিকে তাকাইছে, আধা ঘন্টা শেষ, টাইম পাস করে শেষ, বলা এসে 2 ঘন্টা সময় তুমি কি মার্ক করছো? 2 ঘন্টা তুমি করছো, কারণ তুমি টেবিলে বই আসছিলে। কিন্তু টেবিলে বই তো তুমি কামের কাম কিচ্ছু করছো না, সব আকাম করছো। কথা বুঝছো তো? এইসব ছাইরা তুমি ভালো হও, তুমি পড়ায় মনোযোগ দাও। একটা অ্যাডমিশন স্টুডেন্টের কয় ঘন্টা পড়া উচিত? 10 থেকে 12 ঘন্টা পড়ছে নি পর্যন্ত। কইছো তো ঠিক, মোটিভেশনটা তো ঠিকই জ্বালাইছো, 10 থেকে 12 ঘন্টা পড়ে রাখছি নিকো। একটা গাড়ির এসে কইছে কি জানো নি, একটা গাড়ির এসে বলতেছে আমার ছেলে কালকে বহুত অনেকক্ষণ পড়ছে, মানে এতদিনের মধ্যে কালকে অনেকক্ষণ সময় বলছে। আমি জিজ্ঞাসা করলাম কতক্ষণ? বলছে 3 ঘন্টা। আমি শুনে না হাসি উঠছে, মেজাজটা গরম হয়ে গেছে, বুঝছো? আমি বলছি আপনি জানেন চান্স পেতো না। আমি ওকে বলছি আপনার ছেলে চান্স পেতো না। কেন? আমি বলছি আরে 3 ঘন্টায় তো একটা লেকচার শিটই শেষ হয় না। তুমি বসো ইংলিশ স্কুলে, তুমি 3 ঘন্টা শেষ করতে পারবা? ইম্পসিবল। হয় যে তুমি অ্যাভয়েড মানে স্কিপ করে করে যাও, এটা হতাম না, এটা পারি, এটা করতাম না, এটা পারি, তাহলে তুমি 1 ঘন্টায় তোমার শেষ। আর তুমি ভালো করে সব বুঝে পড়তে চাও, 3 ঘন্টা তোমার ইনাফ না। একটা লেকচার শিট, যে কোনো লেকচার শিট শেষ করার জন্য তুমি যদি বুঝা করো, তাহলে 3 ঘন্টা যে একটা লেকচার শিট পড়তে হয়, বাকি মুখস্থ পড়া, বাকি বাংলা জিকে, বাকি আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো কে করবে? মিনিমাম 10 ঘন্টা পড়া দরকার। এর মধ্যে 2-3 ঘন্টা হচ্ছে মুখস্থ, 2-3 ঘন্টা হচ্ছে তোমার কি তোমার লেকচার শিট, বাকি হচ্ছে ওভারঅল সবকিছু এডুকেশন দেওয়া, পিছনে পড়া একটু পড়া বা নতুন পড়া একটু আগে রাখা। তো এবার পড়তেই তো তোমার 10 ঘন্টা সময় শেষ হয়ে যাবে। তোমাকে আমি একটা কথা খালি বড় করে দেই, তোমার পড়া হচ্ছে কি হয় নাই, তুমি সিরিয়াস হইছো কি হও নাই, এটা তুমি নিজে বুঝতে পারবা। কিভাবে? তুমি 10-12 ঘন্টা পড়ার পরও যখন মনে হবে তোমার পড়া আরো অনেক বাকি আছে, মনে করবা যে তোমার তখন থেকে পড়া শুরু হয়েছে। আর এই ফিল যদি না আসে, তাহলে তুমি না, তোমার পড়ালেখা শুরুই হয় নাই, তুমি তো চান্সও পাবা না। সো আমরা গাইডটা বাচ্চা বাচ্চা ওইগুলো বাদ দিয়ে দিব, ওটা অন্য কামে পাঠাবো বা অন্য দিকে বাদ দিয়ে দিব। আমরা কাজ করবো কম স্টুডেন্ট নিয়ে, যারা সিরিয়াস পড়তে চায়, আসলে পড়তে চায়, তাদের এখানে কাজ করবো। স্পেশাল বেচ করা হয়ে গেছে, ক্লাস হয়ে যাবে শনিবার থেকে ইনশাল্লাহ। ডাবল ক্লাস হবে সবগুলো, ইংলিশে ডাবল ক্লাস, বাংলায় ডাবল ক্লাস, সবগুলো ক্লাস ডাবল হবে ইনশাল্লাহ। তোমাদেরকে নিয়ে আলাদা করে কাজ করার ইচ্ছা আছে। আর সামনে আগামী সপ্তাহে আরেকটা পরীক্ষা আসবে, ইভ্যালুয়েশন 2, যেটা হচ্ছে তোমার কি 4, 5, 6 উপর। তো এটার উপর আমরা পরীক্ষা নেব। ইভ্যালুয়েশন টেস্টে 1-এ যারা টপ করছে, যদি থাকতে পারে ওকে থাকবে, না থাকতে পারে বা এরপর আবার ডিসি নিয়ে কাজ করবে। এভাবে হচ্ছে আমরা আগে থাকবো আর কি সামনে। আর হচ্ছে যার যেখানে সমস্যা লিখে দিচ্ছ, আমরা ওই জায়গাতেও কাজ করব। তবে একটা বিষয় আমাকে বলে, আপনি সিরিয়াস হন। সময়, আমি আবারও বলতেছি, আপনি এখনো সময় শেষ হয় নাই, কতটুকু সময় গেছে এগুলো নিয়ে চিন্তা না করে এখনো যে সময় আছে, এটা নিয়ে আপনি ইনাফ সময় কাজে লাগান। আপনি একটু কাজে লাগান, পরামুখী হন। সমস্যা হচ্ছে কোথাও পড়ালেখা রিলেটেড, আমাদের সাথে শেয়ার করেন, আমরা ওই জায়গাতে কাজ করি। কিন্তু আপনি পড়েন, আপনাকে আবার সে চান্স পান, আপনার কেরিয়ার গোছায় যাবে, আমার সুনামটা সুনামের জায়গায় থাকবে। আমি এই জায়গাতে কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। হয় আমি রাখবো, ভালো করে রাখবো, আর নয়তো একদম রাখবো, নিয়ে বিদায় করে দেবো। এটা আমি গার্ডিয়ানকে রাখাই দিচ্ছি, ওরা শুনে গেছে। এখন আপনাকে যদি আমি বিদায় করে দিই, ওরা আমাকে অভিযোগ দিতে পারবে না। কথা বুঝতে পারছি? এখন আপনারা চুজ করেন, আপনার কোন দিকে আনবেন, আপনার ভালো দিকে যাবেন নাকি খারাপের দিকে যাবেন। লাস্ট ওয়ান কথা, নেশা বাদ দেন, ঠিক আছে? নেশাটা বাদ দেন, ফোনটারে ফালাল। এই ফোনটা ফালাই দিলে দেখবা সময় এত, পড়ার সময় তখন পাবা, তখন বুঝবা সময় কিভাবে যায়। তুমি একটা দিন, পুরাটা দিন সব ফোনটা ছাড়া থেকে দেখো, সময় যেত না, তোমার সময় যাবেই না। আর ফোনটা হাতে নিয়ে দেখবা 2 ঘন্টা, 1 ঘন্টা দলে দেখবা, নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখবা করতে কই গেছো গা, ঠিক আছে, হেন তেন 1 ঘন্টা শেষ, চোখের পলকে। তুমিও জানো, আমিও জানি। কথা বুঝছো? কিন্তু আমি জানি, কারণ আমি এখন বুঝি যে খুব কাজে লাগে। মেসেজ দিলে আমার খুঁজে পাইতা না, ফোন দিলে আমার খুঁজে পাইতা না। ফোন আছে ঠিকই, কিন্তু ইউজ করার সময় নেই, কারণ ওই হয়ে গেছে এটা ব্যস্ততা। তুমি যখন কেরিয়ারে যাবা, অনার্স যাবা, তখন তোমার কাছে সব থাকবে। বলি, তোমার এখন ইনস্টা জলসা দেখতে ভালো লাগে, তোমার এখন সিরিয়াল দেখতে ভালো লাগে, তোমার মুভি দেখতে ভালো লাগে, তোমার তো অ্যানিমে দেখতে ভালো লাগে, ওকে লাগো। তুমি একটা লিস্ট করো, বড় লেখো, এটা ভালো লাগে, মন চাইছে পড়ার সময় তুমি লেখা রাখো, মন চাইছে এটা মনে চাই এটা দেখতাম, লেখা রাখো। ভার্সিটি ট্রান্সফার করে 3 মাস সময় পাবা, একদম ফিক্সড 3 মাস ফ্রি, কোনো কাজ নাই। 3 মাসে সিরিয়াল ধরে ধরে শেষ শেষ শেষ। তখন দেখবা মন চেত না, তখন দেখবা তোমার মন চেত না, তোমার ফোন নিয়ে যে ইউটিউবে ঢুকবা, দেখবা মন চেত, তুমি বোর হয়ে যাবা, কারণ তখন তো কাম নাই। বুঝছো না? ফোন দিতেও তখন ভালো লাগতো না। এখন তো কাজ, গুরুত্বপূর্ণ সময়, এখন দেখো সবই ভালো লাগবে। বই রয়েছে ভালো লাগতো, ছোট বাচ্চা ধরো বাইক নিয়ে হেলো খেলতেছে ভালো লাগবে, ঠুয়া দিতে ভালো লাগবে, অন ভালোই লাগবো, আর তোমার পরে তোমার ভালো লাগবে। সো এটা বলতেছি, ফোনটা ছাড়ো প্লিজ। লাস্ট রিকোয়েস্ট, ফোনটা বাদ দাও, দেখবা পড়ামুখী হোক, সময়টা বাড়াও।
প্রতিদিন আধা ঘন্টা বাড়াও, পড়ার পরিমাণ বাড়াও। ভার্সিটি চান্স তোমার হবে না তো কার হবে? এখান থেকে যদি 56তম, এখান থেকে যদি 100তম হইতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি হইতে পারবা না? তুমি কেন হইতে পারবা না বলো? আমরা আরো কম কাজ করতাম এর আগে, এখান থেকে রেজাল্ট বেরিয়েছে, এত টপ পজিশন 100-র মধ্যে চলে গেছে, তো তুমি হইতে পারবা না? তুমি কি মনে করো নিজেরে? এখানে এই জায়গাটা তুমি কি মনে করো? তুমি ঢাকায় তোমাকে যদি একটা সপ্তাহ ক্লাস করে নিয়ে আসতে পারতাম, আমি রাস্তা যদি তোমাদেরকে এক সপ্তাহ ঢাকায় ক্লাস দেখাতে পারতাম, তুমি দোতুল দেনে ফুলে বিশ্বাস করো আর না বিশ্বাস করো, মানে তোমার আমি মানে খুব দুঃখ, পুরো ব্যাচটা যদি ঢাকায় নিয়ে দিয়ে দেন একটা ক্লাস কর, তাহলে বুঝতা কই আসো। তোমার গার্ডেন ডাক দেবে, তোমার আমি ডাক্তার নিয়ে যেতাম বাসায়, তোমার বাসায় আমি যাইতাম ঢাকায়, চিনুই না, তুমি যাও কি না যাও পারতো না, তুমি ভর্তি হয়েছো শেষ, ওকে ডান, তোমারটা তুমি করো। নিজের দৌড় নিজে দৌড়াই। আর আমি তোমার ডাইকা তোমাকে আমি রেডি করতে পারতেছি না, ঘুম থেকে সজাগই করতে পারতেছি না, ঘুমিয়ে দিচ্ছ। এভাবে করলে হবে? এই কষ্ট করে আসার একটা ভ্যালু আছে না? বার্ষি চান্স পাইলে কি আমাকে দিয়ে দিবা নাকি? সবাই চান্স পাও, আমরা তো দিয়েছি, এটা নিয়ে কাজ করবো। সো গুছান।